জগতের সর্বপ্রথম মানব তিনি। তার আগে এই পৃথিবী মানব শূন্য ছিল, কোনো মানুষ বলতে কোনো প্রাণী ছিল না। এরপরে আমরা হয়তোবা অনেকে জানি অনেকে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস পাওয়া যায় যে 1,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, মতান্তরে 2,24,000। সেটা যেটাই হোক, নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, এতে কিন্তু কারো সন্দেহ নাই। সংখ্যা 19-20 থাকতেই পারে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে আরও একটা জাতি ছিল, তারা কিন্তু মানুষ ছিল না, তারা কি ছিল? জিন জাতি। তাহলে আমরা এই পর্যায়ে জানতে পারলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির প্রথম মানুষ, কিন্তু তার আগে সৃষ্টি হয়েছিল কারা? জিন জাতি। এই জিন জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম, নিশ্চয় আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছি উজ্জ্বল অগ্নিশিখা বিশিষ্ট আগুন থেকে। তাহলে আমরা দুটি জিনিস এখানে পেলাম। একটি জিনিস হলো আদম সৃষ্টির আগেই জিন জাতির সৃষ্টি হয়েছে এবং তারা মাটির তৈরি নয়, তারা হচ্ছে আগুনের তৈরি। বাস, এই দুটি জিনিস তো সবার পরিষ্কার। এবার আমরা সামনে আগাবো। মানুষ সৃষ্টি করার পদ্ধতি আল্লাহর কাছে তিনটি। কয়টি বললাম? তিনটি। তিনটির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে বাবাও নাই মাও নাই। এভাবে কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দ্বিতীয় পদ্ধতি হলো মা আছে বাবা নাই, এই পদ্ধতিতে আল্লাহ সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর 3 নম্বর পদ্ধতি হলো বাবাও আছে মাও আছে, যার পদ্ধতি আমরা এইভাবে দুনিয়াতে এসেছি। কি বলেন, ঠিক কি না? এই তিনটি পদ্ধতি, তিনটি ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রজন্মে প্রজন্মে মানব জাতির আখড়া, মানব জাতির একটা প্রচুর রোশানলে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার জন্য মনোনিবেশ করলেন, তখন তিনি পরামর্শ চাইলেন ওই জিন জাতির কাছে। জিন জাতির কাছে কি চাইলেন? পরামর্শ চাইলেন এবং তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের অভিপ্রায় তিনি ব্যক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। এই প্রস্তাব যখন জিন জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন, তখন এই জিন জাতির মধ্যে আরও একটা দল ছিল, তারা হলো ফেরেশতার দল। ফেরেশতা এবং জিন জাতি উভয়ের সামনে যখন আল্লাহ এই বক্তব্য পেশ করলেন, তখন তাদের মধ্য থেকে কিছু জবাব আসলো। জবাবটা কি? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এভাবে অনেকগুলো অভিপ্রায় জিন এবং ফেরেশতা জাতির মধ্য থেকে আসলো। প্রথম কথা তারা বলল, হে আল্লাহ, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এই জমিনে আপনি এমন এক জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন, তারা জমিনে আসলেই তারা ফাসাদ সৃষ্টি করবে, একজন আরেকজনের সাথে শুধু ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে। এরপরে ওয়াতাসফিকুদ দিমা, তারা রক্ত প্রবাহিত করবে, অন্যায়ভাবে জেনে না জেনে মানুষকে হত্যা করে ফেলবে। অ্যাকচুয়ালি ফেরেশতাদের কথা, জিন জাতির কথা সত্য ছিল কি ছিল না? ছিল। তারা জানে এবং তারা এরকম সিচুয়েশন আগে পার করে এসেছে, তাদের মাঝেও এরকম রক্তপাতের ঘটনা ঘটেছে। এরপরে তারা আরো বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ
আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই আপনার তাসবিহ পাঠ করি, আর দরকার নাই কাউকে সৃষ্টি করার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও হে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি খলিফা, আমি মানব জাতি সৃষ্টি করব, আমি সৃষ্টি করেই দেখাবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার প্রস্তুতি গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করলেন কিভাবে? সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি তথ্য কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন মুফাসসিরিনে কেরামও তাদের তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করা হলো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ক্যাটাগরি উল্লেখ করেছেন। এক নম্বর ক্যাটাগরি হলো তিনুল লাজিব, দুই নম্বর ক্যাটাগরি হলো হামাইম মাসনুন, তিন নম্বর ক্যাটাগরি হলো সলসালিন কাল ফাখর।